আজকেও না ইতে সময় গাড়িত আমার মৌলানার লগে যেন তখন হইলা হুজুর খবর পাইছেন বললেন না সৌদির সরকারে নতুন করে জাতীয় পতাকা বদলাইলার ও আজকুর খবর সৌদির পতাকা যারা দেখছেন আপনারা চিনেন আমি গুনাগারেও দেখছি সচক্ষেও দেখছি ফটো তো দেখছি সৌদির পতাকা হইল সবুজ রঙা এক টুকরা কাপড় চাইরকুনি আরো কাপড়ের মাঝখানো তরোয়াল আঁকা এমনে আর তরোয়ালের ঠিক মাঝখানো হইল একটা খেজুর গাছ কাড়া আরো খেজুর গাছের সুজা উপরে দিয়ে হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি শুনলে মনে মনে কইবা বলে রে বেটা তুই হইছ দেখ পাগল আল্লাহ সৌদির পতাকা বদলার তোর কিতা ইসে গেছে ইখান হাসারে ভাই আমার কিচ্ছু হইল না যদি পতাকাত আমার কলিমা না থাকতো শোনা ভাই এই নজুরে মা তো কোয়া কথা ঠিক না ঠিক না আমি আইসতে 2 মাস আগে আমি কোন জায়গাতে মাহফিল হইছিলাম বলে সৌদিয়ে যেটা আরম্ভ করছে হে করতো আসিল দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ বাল্লা খামখল তারা দেখিয়া তারারে দেখিয়া সারা দুনিয়ার মুসলমানে অনুসরণ করতে আসিল পাতই না যাবো কারণ আল্লাহর সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে সম্মানী 2টা জায়গা তারা পাইছে মক্কা মদিনা শরীফ পাইছে না নি যে জায়গাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইছেন এই জমিনটা কেমন দামি জমিন এই জমিনের মানুষের খামগুলো দামি হওয়া উচিত আছে আইস্তনে 1.5-2 মাস আগে যখন সৌদি তবলিগ জামাতরে নিষেধ করলো আমরা দেশের বহুত মানুষে বুঝতে মাতিল আমি কইলাম না এখানে কুশই না জানো বরং মনের মাঝে কষ্ট লাগার কথা যে তবলিগ জামাত আমি ব্যক্তিগতভাবে সমর্থন করতে না পারি কিন্তু এই কাজটা তো যথেষ্ট ভালো কাজ গুণাত্মনে মানুষের ফিরাইয়া রাখে তবলিগ জামাত নিষেধ করছে না মূলত ইটায় সৌদির ইটায় ইহুদি নাসারার এজেন্ডা হল আস্তে আস্তে তারা বাস্তবায়ন করতে লাগছে কথা ঠিক না ঠিক না কয়দিন হয়েছে তবলিগ জামাত নিষেধ করলো তবলিগ জামাত নিষেধ করার মাত্র কয়েকদিন আগে পরে 2টা কনসার্ট করছে সৌদিত একটা কনসার্টের কালো আমি তখন মদিনা তাইছি 2.5 মাস আগে 70,000 মানুষ দি তারা রিয়াদ কনসার্ট করছে কনসার্ট বুঝছেন না পৃথিবীর বিখ্যাত শিল্পী হল নিয়া খারাপ মহিলা পুরুষ হল নিয়া নাচ গান বাজনা করেছে এর বাদে আর একটা কনসার্ট করছে প্রায় 2 লক্ষ মানুষের উপস্থিতি করছে মাত বুঝরানি সারা পৃথিবীর ইতিহাস ইলা খারাপ অনুষ্ঠান আজ পর্যন্ত আর হইছে না সৌদির যে অনুষ্ঠান হয়েছে আপনারা অবাক হইবা যদি একদিন জিদ্দা সমুদ্র সৈকত যাই চৌকে বিশ্বাস করতে পারতা নাই যে জিদ্দাত হজরতে হাওয়ার কবর আছে আমি গুনাহগার কয়েকবার গেছি এই জিদ্দার পবিত্র জমিনও সমুদ্র সৈকতের মাঝে যেটা 5 স্টার 3 স্টার 7 স্টার হোটেল হল বানাইয়া দুনিয়ার বেঈমান বেদিন মুশরিক কাফির হল লাগি পর্যটক নগরী করিয়া গড়িয়া তুলার বর্তমানে পৃথিবীর সবচেয়ে উঁচা বিল্ডিং বানাইবার টার্গেট করা হয়েছে বিশ্বাস করতে না যে উলঙ্গ অর্ধ উলঙ্গ ইয়া পুরুষ মহিলা হলে গোসল করবো সমুদ্র মাঝে এই অবস্থা আমার ভাই এখন আজকে কয়দিন হয়েছে দড়ি লাইছে না এর আগে আরেকটা গেছে কিতা আমার গুলামর যতদিন ধরে সৌদিত আওয়া যাওয়া আজকে প্রায় 14 বছর হয়ে গেছে সৌদিত আল্লাহ আমার এরকম বেশ নেওয়াই 14 বছর ধরিয়া ইবার গিয়া ভাইছি ব্যতিক্রম আর বাকি 13 বছর ধরিয়া ইলা ভাইছিলাম না আজানে কামত জেলা বাহিরের মাইক হয়েছে ওলা জিকাপ কাজে ভাইয়েন সৌদিত আসলা নামাজের আওয়াজ ওলা বাহিরের বড় মাইক তো স্পষ্ট শুনা গেছে আর কথাখান মনে হয় বুঝরা না চাও বুঝরানি আমরা দেশে আজান হয় বাহিরের মাইক আর বাদে একামতনে নামাজ পর্যন্ত আমরা মসজিদের ভিতরে সীমাবদ্ধ থাকি না নি কিন্তু মাশাআল্লাহ সৌদিত অতদিন ধরে আজান একামত নামাজ সারা ওই তো বাহিরের মাইক আমার কথা বুঝরানি বর্তমানে শুধু
আজানে কামটারে বাইরের মাইক সীমাবদ্ধ রাখা হয়েছে নামাজের সময় বাহিরের মাইক বন্ধ করিয়া ভিতরে আনা হয়ে গেছে লক্ষণ কতটা পাল্লা জানি না আপনি মনে মনে কইতে পারেন তো এটা বন্ধ হয়েছে তো কি তো হয়েছে না রে ভাই অন্য দেশ হইলে মাতলাম না আল্লাহর কসম সৌদি থেকে মাথা লাগের কারণ সৌদিত আমার আপনার কিচ্ছু না থাকলেও আমরা জীবনের সবচেয়ে বড় সম্পদ মক্কা এবং মদিনা শরীফ আছে শোনা ভাই ঠিক না ঠিক না একটা জেলা সৌদির মানুষের দাবি আছে আমি এক মুসলমান আমার বাড়ি বাংলাদেশ নাই আফ্রিকার জঙ্গল হইল আমি এক ইমানদার হিসাবে আমার আত্মার আত্মীয় এই জায়গাতে আছে নিনা নেই কতটা আছে নিলা নাই আমার বন্ধু এখন আজ মাত্র 2.5 মাস ভাও রাখলাম 2.5 মাসের মাথাত সৌদির জাতীয় পত্রিকা তনে জাতীয় পতাকা তনে আল্লাহ রসুলের কলিমাটারে উঠাইবার পায় তারা শুরু হয়েছে মাথা নাই বুঝরানি ও আমি এক কথা কইছিলাম জানি না আপনারা খেয়াল আছেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বেশি যে বিষয়টা আমরা লক্ষ্য করিয়া একটু হইল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের উপরে হামলা ঠিক কালে হইল হইতো না এইখানে কিছু নিজের মনের লগে বুঝিয়া ওখানে একটু ভানসাইয়া নিজে কিলা ঠিক থাকতাম নিজের ভাই বন্ধু আপনজন কিভাবে এই জায়গার মাঝে ঠিক রাখতাম ওখানে একটু প্রতিজ্ঞা করতে আমার ভাই হল বন্ধু বাংলাদেশও না শুধু সারাটা পৃথিবীর জমিন ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ কাফির মুশরিকগুলোর একটা এজেন্ডা একটা চক্রান্ত সারা পৃথিবীর তারা টেকা দিয়া মানুষ পাঠাইয়া মুসলমানের লেবাস মুসলমানের শিক্ষারে দিয়া তারা মুসলমানি পোশাক লাগাইয়া তারা সারা দুনিয়ায় মানুষরে ছাড়িয়া দিছে তারার উদ্দেশ্য হইল দুনিয়ায় সবচেয়ে বহুল প্রচারিত যে ধর্ম একটার নাম হইল ইসলাম সুবহানাল্লাহ আপনারা এই কথা জানেননি বর্তমান পৃথিবীর জনসংখ্যা কোন ধর্মের বেশি হোক আছেন মুসলমানের জুড়ে হোক কোন ধর্মের ইসলামর নাকি দা মুসলমানের পৃথিবীর জনসংখ্যা বেশি বর্তমান পৃথিবীর সবচেয়ে বেশি ধর্মান্তরিত মানুষ মুসলমানের ভিতরে আইয়া অন্যান্য ধর্ম ছাড়িয়া প্রতিদিন অসংখ্য মানুষ মুসলমান হইতে আছে সুবহানাল্লাহ কইনা মাথান বুঝরানি পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি প্রচারিত ধর্ম একটার নাম হইল ইসলাম দুনিয়ার মাঝে সবচেয়ে সফলতার ধর্মের নাম হইল ইসলাম দুনিয়ার মাঝে সবচেয়ে ধনী রাষ্ট্রগুলো হইল ইসলাম রাষ্ট্র মুসলমান আমরা দেখো মুসলমানের মাটির নিচে আল্লাহর গায়েবী খাজানা তনে আল্লাহ সম্পদ দান করিলিস সৌদি হকা ডুবাই হকা কাতার হকা ইরাক হকা ইরান হকা যত মুসলমানি দেশ আমরা হুরুমুরু দেশ বাংলাদেশ অগুন নিচে যত কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ দিছে বাংলাদেশের এক সিলেটের মাটির নিচের সম্পদ যদি সারা বাংলাদেশের মানুষ 100 বছর যদি হুতিয়া খায় এর বাদেও সম্পদ শেষ হইত না আলহামদুলিল্লাহ এখন কাফির ওগুলোর তো মাথা ব্যথা শুরু হয়েছে যে ধর্মের মানুষ এমনিতেই বেশি যে ধর্মের মাঝে প্রত্যেক দিন মানুষ কলিমা পড়িয়া মুসলমান হইতে আছে যে ধর্মের মাটির মাঝে সম্পদ আর সম্পদ এই ধর্মের মানুষ যে হারে বাড়ে আরো 2, 4, 10, 20, 50 বছর বাদে এই জমিনে মুসলমান ছাড়া তো আর কোনো মানুষ দেখাও যাইত না